হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো এখানে আমরা ম্যাথসের প্র্যাকটিস সেট করছি, যেটা সামনে যেহেতু মিসেলেনিয়াস এক্সাম আছে, গ্রাম পঞ্চায়েতের এক্সাম আছে, তারপর আইসিডিএস বিভিন্ন এক্সাম আছে, সেই এক্সামগুলোকে লক্ষ্য করে কিন্তু এই প্র্যাকটিস সেটটা শুরু করা হয়েছে। তো এই প্র্যাকটিসগুলো রেডি করে যাও, তোমাদের ম্যাথসের ভীষণ একটা স্ট্রং কিন্তু একটা দিক তৈরি হয়ে যাবে। ঠিক আছে, পরীক্ষার আগে তাহলে কোনো চাপ হবে না। এখানে বিভিন্ন টাইপের ভ্যারাইটিস অফ কোয়েশ্চেন কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। তো তাহলে শুরু করা যাক। 4 years ago the ratio of ages of A and B was 3:5। আমি এখানে কিন্তু বাংলাতে আমি লিখিনি, বাংলাতে কিন্তু আমি বাংলাতে সব বলে দিচ্ছি, ঠিক আছে, কারোর কোনো অসুবিধা হবে না। তাহলে 4 বছর আগে কি বলছে, এ আর বি এর এজের বয়সের যে রেশিওটা সেটা কত ছিল, 3:5। তাহলে লিখে নিই কি কি দিয়েছে, এ আর এদিকে বি। ঠিক আছে, কত ছিল, 3:5। 10 years from now, আচ্ছা এটা কিন্তু 4 বছর আগে, মানে এটা হচ্ছে যদি এখনকার এজ হয়, প্রেজেন্ট এজ হয়, এটা হচ্ছে 4 বছর আগের এজ হচ্ছে রেশিওটা। কি বলছে, 10 years from now, এবার এর থেকে 10 বছর বাদে কত হয়েছে, দ্য রেশিও অফ দ্য এজেস অফ এ অ্যান্ড বি হচ্ছে 5:6। 10 বছর বাদে হয়েছে 5:6। ঠিক আছে, এবার বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজ, মানে প্রেজেন্ট এজ যেটা আছে তার যোগফলটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে রেশিওটা দেখতে হবে। আচ্ছা, এখানে 3 আর 5, এখানে যে গ্যাপিংগুলো আছে সেগুলো তো ঠিক নেই। ঠিক আছে, মানে এখানে 5 থেকে 6 যেতে গেলে একবার যেতে হয়, 3 থেকে 2বার গেলে 5 হয়। ঠিক আছে, তাহলে আমাকে গ্যাপিংটা ঠিক করতে হবে। তাহলে এখানে দুজনের ডিফারেন্স কত আছে, 2, এই ডিফারেন্স হচ্ছে 1। তাহলে আমি উপরেরটাতে আমি মানে অল্টারনেট ভাবে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তার উপরেরটা আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে 3:5 হয়ে যাবে, আর নিচেরটা আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, 5 × 2 = 10 12। এবার দেখো এই গ্যাপিংটা কিন্তু সেম হয়ে গেছে, 7 7। বোঝা গেছে, এই 7-এর যে গ্যাপিংটা, এই গ্যাপিংটাই তো এই গ্যাপিংটা, তাই না? 14 বছরের গ্যাপিং, মানে 7-এর ভ্যালুটাই হচ্ছে 14, 1-এর ভ্যালু কত, 2। তাহলে এখান থেকে 4 বছর আগের এটা কত হয়ে যাবে, ভ্যালুটা কত হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 3×2 = 6, তার মানে হবে, আর এর ভ্যালুটা হবে কত, 5×2 = 10। ঠিক আছে, এটা হচ্ছে 4 বছর আগে। এক মিনিট, 4 বছর আগে এটা, তো 4 বছর পরে কত হবে, এর এর 4 বছর বাদে কত হবে, আগে ছিল 4 বছর আগে ছিল 6, তাহলে এখন কত হবে, 4 বছর বাদে 6 + 4 10। আর বি কত হবে, 4 বছর বাদে 14 হবে। এ আর বি এর যোগফল চেয়েছে, সাম অফ দ্য এজেস অফ দ্য প্রেজেন্ট এজ, মানে হচ্ছে 14 + 10 মানে হচ্ছে 24। ঠিক আছে, 24 বছর। বোঝাতে পেরেছি আশা করি। নেক্সট, আ পার্সন ওয়াজ আস্কড টু স্টেট হিজ এজ। একটা লোককে বলা হয়েছে যে তার এজ কত জিজ্ঞেস করেছে। কি বলছে, সে উত্তর দিচ্ছে কি, টেক মাই এজ 3 years সিন্স। আমার বয়সটা যদি 3 বছর পরে নাও, মাল্টিপ্লাই ইট বাই 3, সেটাকে যদি 3 দিয়ে গুণ করো, সাবট্রাক্ট দ্য ট্রিপল অফ মাই এজ 3 years এগো। এখনকার থেকে 3 বছর আগে তার যে 3 গুণ, সেটাকে যদি তুমি মাইনাস করে দাও, বিয়োগ করে দাও, তাহলে তুমি জানতে পেরে যাবে আমার বয়স কত। ঠিক আছে, তাহলে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ দ্য পার্সন, তাহলে লোকটার এখন বয়স কত। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি লোকটার এখন বয়স সাপোজ হচ্ছে এক্স। ঠিক আছে, প্রশ্নতে কি বলেছে, টেক মাই এজ 3 years হেন্স, 3 বছর বাদে ওর এজ কত হবে, x + 3 হবে, মাল্টিপ্লাই ইট বাই 3, সেটাকে 3 গুণ করতে বলেছে, সাবট্রাক্ট দ্য ট্রিপল অফ মাই এজ 3 years এগো। 3 বছর আগে তার মানে কত এজ ছিল, এক্স। 3 বছর আগে ওর এজ ছিল x - 3, ট্রিপল অফ মাই এজ সেটা 3 গুণ, সাবট্রাক্ট বিয়োগ করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে ওর এখনকার এজ। তাহলে করে দিই সিম্পল সলভ, 3x + 9 - 3x মাইনাস +9, 3x 3x কেটে গেল, 18 বছর। ওর বয়স এখন 18 বছর। কি বলেছে, জিঙ্ক আর কপারের একটা অ্যালয় আছে, সেখানে জিঙ্ক আর কপারের রেশিও দেওয়া আছে 1:2।
যা যা দেওয়া রয়েছে আমি সেগুলো 1:2. In the second alloy the same elements are in the ratio হচ্ছে 2:3. আরেকটা অ্যালয় আছে, সেকেন্ড অ্যালয়, সেখানে জিঙ্ক আর কপার কত দেওয়া রয়েছে 2:3. ঠিক আছে। If there are two alloys combined to form a new alloy, এটা এই দুটো অ্যালয়কে কম্বাইন করে দিচ্ছে, এটা হচ্ছে অ্যালয় নাম্বার 1, এটা আর এটা হচ্ছে অ্যালয় নাম্বার 2। এই দুটো অ্যালয়কে কিন্তু এরা কম্বাইন করে দিচ্ছে, এরা নতুন অ্যালয় তৈরি করছে। সেখানে জিঙ্ক আর কপারের রেশিও বলেছে 5:8। ঠিক আছে। আমি সাপোজ হচ্ছে এই অ্যালয়টার আমি এক্স অ্যামাউন্ট আমি নিচ্ছি, তাহলে জিঙ্ক কত থাকবে 1 বাই, টোটাল হচ্ছে 3 অ্যামাউন্ট, 2 + 1 3, মানে হবে কি 1/3 ইন্টু এক্স জিঙ্ক আছে, আর এটা এক্স 2/3x আছে, আর এই অ্যালয়টার আমি ওয়াই অ্যামাউন্ট নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে জিঙ্ক কত আছে 2 বাই নিচে 3 + 2 হয়ে যাবে 5y, আর কপার কত আছে 3/5y। ঠিক আছে। এবার কি বলেছে, জিঙ্ক আর অ্যালয় আমি মিক্সড করছি দুটো অ্যালয় থেকেই, তাহলে রেশিওটা দাঁড়াবে 5:8। তাহলে জিঙ্ক কত আছে, জিঙ্কটা আমি উপরে রাখছি, তো 5টা উপরে আছে। জিঙ্ক আছে, প্রথম অ্যালয় থেকে জিঙ্ক নিয়েছি 3x/3, দ্বিতীয় অ্যালয় থেকে আমি জিঙ্ক নিয়েছি 2y/5, প্রথম অ্যালয় থেকে আমি কপার নিয়েছি হচ্ছে 2x/3, পরেরটা থেকে আমি অ্যালয় কপার নিয়েছি হচ্ছে 3y/5, কারণ ওয়াই অ্যামাউন্ট ওখান থেকে নিয়েছি, ওয়াই অ্যামাউন্টের মধ্যে অতটাই কপার আছে, সেটাই তো গিয়ে দাঁড়ালো 5/8। ঠিক আছে, এবার এটাকে সলভ করতে হবে। এটাকে সলভ করলে কি দাঁড়াবে, উপরে হচ্ছে 5 × 3 = 15, 5x প্লাস 6y, এখানেও নিচে 15 দাঁড়াবে, 5 × 2 = 10x প্লাস হচ্ছে 9y ইকুয়ালস টু হচ্ছে 5/8। এই 15 কেটে গেল, তাহলে ক্রস মাল্টিপ্লাই যদি আমি করে দিই, 5 × 8 = 40x প্লাস 48y ইকুয়ালস টু হচ্ছে 50x প্লাস হচ্ছে 45y। এবার ওয়াইটাকে যদি আমি এই সাইডে নিয়ে চলে আসি, 3y ইকুয়ালস টু এই সাইডে হচ্ছে 10x, তাহলে x/10 যদি আমি করি, সরি x/y যদি আমি করি, তাহলে কত হবে, ওয়াইটা ওই সাইডে নেমে গেলে 3/10, তার মানে রেশিওটা কত দাঁড়ালো 3:10 রেশিও দাঁড়ালো। ঠিক আছে, 3:10 রেশিওটি দাঁড়ালো এখানে, তাহলে আনসার কত হয়ে যাবে 3:10। ঠিক আছে, নেক্সট, খুব ভালো একটা অঙ্ক, মিক্সচার থেকে। ঠিক আছে, কি বলেছে, 6 লিটার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার মিক্সচার হ্যাজ 75% অফ মিল্ক ইন ইট। একটা 6 লিটারের একটা মিক্সচার আছে, সেখানে কি কি আছে, মিল্ক আছে আর ওয়াটার আছে। ঠিক আছে, সেইখানে বলছে 75% মিল্ক আছে। হাউ মাচ মিল্ক শুড বি অ্যাডেড টু দ্য মিক্সচার টু মেক ইট 90% পিওর। তার মানে কত আমাকে মিল্ক আরো অ্যাড করতে হবে আমার, যাতে 90% পিওর আমার মিল্ক পাই, মানে 90% মিল্ক থাকবে, 10% ওয়াটার থাকবে। তার মানে মিল্ক ছিল আর ওয়াটার ছিল, 75% মিল্ক ছিল, তাহলে 75% যদি মিল্ক থাকে তাহলে ওয়াটার কত থাকবে 25% আশা করছি। 25% তাহলে ওয়াটার আছে, কাটাকুটি করে দিই, 3:1 রেশিও। ঠিক আছে, এই রেশিওতে মিল্ক আর ওয়াটার আছে, আমাকে কি করতে বলেছে 90% মিল্ক রাখতে হবে, 90% তার মানে মিল্ক আছে, 10% ওয়াটার আছে। ঠিক আছে, মিল্ক কত আমি অ্যাড করেছি, আচ্ছা মিল্ক অ্যাড করেছি, আমি তো জল আর অ্যাড করিনি, তার মানে আমার এখানে কাজটা হচ্ছে জলের রেশিওটাকে আমাকে সেম রাখতে হবে।
ঠিক আছে, জলটা আমার সেম রাখতে হবে। এখানে জল অলরেডি সেম আছে, এখানে 1 ইউনিট, এখানে 1 ইউনিট, তাই কোনো চিন্তার কারণ নেই। যদি এটা সেম না থাকতো তাহলে আমাকে কিন্তু মাল্টিপ্লাই করে কিন্তু আমাকে সেম নিয়ে চলে আসতে হতো। তাহলে এখানে জল যেহেতু সেম আছে, তাহলে এই যে কতটা তাহলে মিল্ক বেড়েছে, এখানে রেশিও থেকে আমরা দেখতে পাচ্ছি 6 ইউনিট মিল্ক বেড়েছে। ঠিক আছে, কি বলেছিল, 6 লিটার্স অফ মিল্ক অ্যান্ড ওয়াটারের একটা মিক্সচার ছিল। আমার মিক্সচার কত, মিক্সচার হচ্ছে 3:1, মানে হচ্ছে 4। এই 4-এর ভ্যালুই তো, 4টাই হচ্ছে মিক্সচারের অ্যামাউন্ট। এখানে মিক্সচার কত বলেছে, 6 লিটার, কারণ 4-এর ভ্যালু হচ্ছে 6। তাহলে 6-এর ভ্যালু কত হবে, 6/4 × 6, তার মানে হচ্ছে 9 লিটার। 9 লিটার আমি দুধ মিশিয়েছিলাম। নেক্সট, A gardener planted 1936 1936টা স্যাম্পলিংস ইন আ গার্ডেন। একটা গার্ডেনের মধ্যে এতগুলো চারা গাছ লাগিয়েছে, এমন ভাবে লাগিয়েছে যাতে করে নাম্বার অফ রোজ অফ দ্য স্যাপলিংস অ্যাজ দ্য কলামস, যতগুলো রো হবে ততগুলোই কলাম হবে। ঠিক আছে, তাহলে বলেছে নাম্বার অফ রোজ প্ল্যান্টেড, তাহলে কতগুলো রো আছে, আমি সাপোজ ধরে নিচ্ছি রো যদি এক্স হয়, ততগুলোই বলেছে কলাম হবে, তার মানে কলামও এক্সই আছে। ঠিক আছে, তাহলে এতগুলো স্যাম্পলিংসও লাগিয়েছে, তাহলে ওভারঅল কতগুলো স্যাম্পলিংস লাগিয়েছি, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার। সেই এক্স স্কোয়ারের ভ্যালুটাই বলেছে 1936। এক্স এর ভ্যালু কত হবে, সিম্পলি স্কোয়ার রুট করে দেবো। স্কোয়ার রুট যদি করে দাও কি করে হবে বলো, 4 দিয়ে করি নাকি, 16 17 18 19 33 4 8 32 4 4 আবার যদি 4 দিয়ে করি 121, 11 কে 11, কারণ এই দুটোর থেকে একটা 4 বেরোবে, আর দুটো 11 থেকে একটা 11 বেরোবে, দুটো মাল্টিপ্লাই করে দাও, 44 হবে উত্তর। নেক্সট, ডিভিজিবিলিটি থেকে প্রশ্ন এসে থাকে, কি বলছে, একটা 9 ডিজিট নাম্বার দিয়ে দিয়েছে, এটা ডিভিজিবল বাই 72, 72 দিয়ে ভাগ যেতে গেলে তার ক্রাইটেরিয়া কি, 9 দিয়েও যেতে হবে, 8 দিয়েও যেতে হবে। এবার এক্স আর ওয়াই, এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা বার করতে বলেছে। আচ্ছা, 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, লাস্টের 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ যেতে হবে। ঠিক, তার মানে হচ্ছে 7 8 ওয়াই, এটা 8 দিয়ে ভাগ যেতে হবে। ওয়াই এর জায়গায় কত বসাবো যাতে 8 দিয়ে ভাগ যায়, 4 বসালেই ভাগ যাবে, তার মানে ওয়াই এর ভ্যালু বেরিয়ে গেল কত, 4। ঠিক আছে, এবার আমাকে 9 দিয়ে ডিভিজিবিলিটিটা চেক করতে হবে। 9 দিয়ে ডিভিজিবিলিটি চেক করার নিয়মটা কি, ওভারঅল মানে পুরো সংখ্যাগুলোকে আমি যোগ করব, যোগ করার পর আমাকে সেটা 9 দিয়ে ভাগ যেতে হবে। ঠিক আছে, তো যোগ করি, 9 বাদ দাও, 6 7 8 9 বাদ দিয়ে দাও, তাহলে 8 5 8 7 হলো। ঠিক আছে, 16 17 18 19 20 21 22 23 24 25 28 প্লাস এক্স প্লাস ওয়াই, এটা 9 দিয়ে ভাগ যেতে হবে, তার মধ্যে ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, 28 প্লাস 4 কত হয়, 32, তার মানে 32 প্লাস এক্স ডিভাইডেড বাই 9, এক্স এর ভ্যালু তাহলে কত হলো, 9 36 হয়ে 9 ভাগ যায়, মানে 9 দিয়ে ভাগ যায় 36, তাহলে 36 করতে গেলে 4 দিয়ে যোগ করে দিতে হবে, তাহলে এক্স এর ভ্যালুও বেরোলো 4, ওয়াই এর ভ্যালু বেরিয়েছে 4, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত হবে, 4 প্লাস 4 8। এটা খুব সুন্দর একটা অঙ্ক। কি বলছে, ইফ ইট টেক্স 42 days ফর আ পন্ড টু গেট ফিল্ড উইথ রেন ওয়াটার, তাহলে একটা পুকুর আছে, সেই পুকুরটা বৃষ্টির জল দিয়ে যদি আমি ভর্তি করতে চাই তাহলে কতদিন সময় লাগে, তার 42 days। ইফ দ্য লেভেল অফ ওয়াটার ডাবলস ইচ ডে, এবার কি বলছে, প্রত্যেক দিন লেয়ারটা ডবল হতে থাকে। ঠিক আছে, দেন হাউ লং উড ইট টেক টু ফিল 160 পন্ড,
তাহলে 1/16 মানে পন্ডটার 1/16 পার্ট ভর্তি হতে কত সময় লাগে? আমি টোটাল ধরে নিচ্ছি 1 ইউনিট, ওটা করতে সময় লাগে 42 দিন। ঠিক আছে, তার একদিন আগে কত ছিল, তার মানে ডবল হচ্ছে প্রত্যেকদিন, তার মানে ডবল ডবল করে হবে, হাফ নিশ্চয়ই হয়েছে। 40 দিনের দিন কত ছিল, তার মানে এর হাফ। 39th ডের দিন কত ছিল, তার হাফ। 38th ডের দিন কত ছিল, তার হাফ। এটাই তো চেয়েছে, তার মানে 38 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, কি বলেছে এরপর? দ্য প্রাইস অফ সুগার হ্যাজ ডিক্রিজড বাই 15%। সুগারের যে দাম সেটা 15% কমে গেছে। ঠিক আছে, বাই হোয়াট পার্সেন্ট ক্যান আ পার্সন ইনক্রিজ দ্য কনসামশন? তাহলে কতটা সেই কনসামশন ব্যবহার বাড়াবে যাতে করে কোনো চেঞ্জ না হয় তার খরচাতে, এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার বলতে কি বুঝি, কত দাম পড়লো, কত আমার খরচা পড়লো, সেটাই তো আমার এক্সপেন্ডিচার। আমার দাম বলেছে কি 15% কমে গেছে। 15% মানে হচ্ছে আগে যদি আমি 20 টাকার যদি জিনিস কিনতাম, এখন আমি সেটা পাচ্ছি 15, কমে গেছে মানে হচ্ছে 17 টাকায়। 20 মাইনাস 3 17, আগে 20 টাকায় যে জিনিসটা পেতাম সেটা আমি 17 টাকা এখন পাচ্ছি। তার আমার কনসামশন কি হবে, ঠিক এর উল্টোটা, মানে এটা ইনভার্সলি প্রপোর্শনাল। যত দাম বাড়বে তত আমার চাহিদা কমবে, যত দাম কমবে তত আমার চাহিদা বাড়বে, কনসামশন আমি মানে তত আমি ব্যবহার বাড়াবো। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা ঠিক উল্টো হয়ে যাবে, যাতে করে এক্সপেন্ডিচারটা আমার সেম থাকে। তাহলেই তো আমার এক্সপেন্ডিচার সেম থাকবে। তাহলে আমি কত বাড়ালাম, 3 ইউনিট বাড়ালাম। কত কত থেকে বাড়িয়েছি, 17 থেকে বাড়িয়েছি পার্সেন্টেজে, 300/17%। এটাই এর উত্তর দেওয়া রয়েছে। ঠিক আছে, কি বলেছে এবার? একটা এক্সামিনেশনে 54% ক্যান্ডিডেটস পাসড ইন সায়েন্স। আচ্ছা, কতগুলো পাস করেছে আর কতগুলো ফেল করেছে সেটা আমি একটা নোট করে নিই। ঠিক আছে, সায়েন্সে পাস করেছে কতজন, 54% বলছে সায়েন্সে পাস করেছে, ভালো কথা। 42% ফেল ইন ম্যাথামেটিক্স, ম্যাথে ফেল করেছে কিন্তু 42%। তাহলে পাস করেছে কত, 100 মাইনাস 42 করে দেবো, মানে 58 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অঙ্কে পাস করেছে এতজন। 32% কি বলেছে, দুটো সাবজেক্টেই ফেল করেছে। তাহলে 32% বলছে দুটো সাবজেক্টে ফেল করেছে। তাহলে 100 থেকে যদি 32 মাইনাস করে দিই, তাহলে আমি পেয়ে যাবো কি না, হয় ম্যাথসে পাস করেছে অথবা সায়েন্সে পাস করেছে, সেরকম স্টুডেন্ট। তাহলে 100 থেকে 32 মাইনাস করি, লাস্টে 8 হবে, আর এটা হবে 68। ঠিক আছে, এটা হচ্ছে এমন স্টুডেন্ট যারা হয় ম্যাথসে পাস করেছে বা সায়েন্সে পাস করেছে, দুটোর মধ্যে একটাতে। ঠিক আছে, কি বলেছে, হোয়াট পার্সেন্টেজ পাসড ইন বোথ দ্য সাবজেক্টস? তাহলে দুটো সাবজেক্টেই পাস করেছে এরকম কতজন আছে? দুটো সাবজেক্টেই পাস করেছে, এটা জানতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টোটাল দুটো সাবজেক্ট মিলিয়ে কতজন পাস করেছে এটা প্লাস করে দেবো, 12, 111। এর থেকে বিয়োগ করে দেবো হচ্ছে হয় ম্যাথসে পাস করেছে বা সায়েন্সে পাস করেছে। ফর্টি এরাই হচ্ছে সেই যারা কিন্তু দুটো সাবজেক্টেই পাস করেছে। ঠিক আছে, 44%। আচ্ছা, এই অঙ্কটা সেম অঙ্ক যেটা এখনই করালাম, ওই কনসামশন, এক্সপেন্ডিচার আর হচ্ছে প্রাইসের। ঠিক আছে, তো এই অঙ্কটা তোমরা কিন্তু করবে ঘরে, আর কমেন্ট সেকশনে উত্তরটা দেবে কত হলো উত্তরের। ঠিক আছে, এটা দিলাম আমি হোমওয়ার্ক। তো আশা করি ভালো লাগছে সিরিজটা। আমি ম্যাথ সিরিজ, তারপর বায়োলজির আমি শুরু করেছি। বায়োলজি ওটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমি ডাব্লিউবিসিএস প্রিলিমসের আগে আমি কেমিস্ট্রিতে করিয়ে দিয়েছিলাম একটা। সেখান থেকে কিন্তু বহু কোশ্চেন কিন্তু ডাব্লিউবিসিএস এ পেয়ে গেছো তোমরা যারা দেখেছিলে ভিডিওটা। সেখানে শুধুমাত্র যে প্রিভিয়াস ইয়ার সলভ করেছিলাম সেটা কিন্তু নয়,
সেখানে অনেক এক্সট্রা ইনফরমেশন আমি দিতে থেকেছিলাম, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল। বায়োলজিটা ঠিক আমি সেইভাবেই কিন্তু আমি কমপ্লিট করাচ্ছি, যেখানে শুধুমাত্র যে কোশ্চেন সলভ করানো হচ্ছে সেটা নয়, তা সেই রিলেটেড সেই টপিক থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে আমি কিন্তু সমস্ত কিছু করিয়ে দিচ্ছি, ঠিক আছে। বিভিন্ন অল ইন্ডিয়া এক্সামে যা যা প্রশ্ন এসেছে সেগুলো আমি কিন্তু কভার আপ করছি। তারপর জিকে জিএস একটা প্র্যাকটিস সেট আমি শুরু করেছি, ওটাও আমি কন্টিনিউ করছি। তো তোমাদের যদি সাপোর্ট থাকে তো আমি এগুলো কন্টিনিউ করবো। দেখে নেবে পরীক্ষার আগে, তোমরা ভীষণভাবে হেল্পফুল হবে, ঠিক আছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো।